2024 সালে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনার এডিটিং স্কিল প্রো লেভেল হতে হবে। এই জন্য ক্যাপকাটের বিভিন্ন স্টাইলের এডিট আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, যা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে ভিডিও কোয়ালিটি আরো ভালো করতে পারেন। এর আগে ক্যাপকাট মাস্টার ক্লাস এডিটিং পার্ট 1 আপলোড করা আছে, আপনারা দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি এরকম স্মুথ শেক অ্যানিমেশন, যা দেখতে অনেকটা কুল লাগে, সাবজেক্টের পেছন থেকে ফটো অ্যানিমেশন এবং অ্যাট লাস্ট বক্স ওপেন অ্যানিমেশন, যা আমি নিজেও এই ভিডিওতে অ্যাপ্লাই করি। তো ভিডিওটি স্কিপ না করে অ্যানিমেশন 3টি শিখে নিন। ভিডিওর প্রতিটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট, সো ডোন্ট স্কিপ এনি পার্ট। লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এরকম স্মুথ শেক অ্যানিমেশনটা দেখাবো। এটা দেখতে যতটাই কুল, তৈরি করতে ততটাই সহজ। তো চলুন মোবাইল স্ক্রিন থেকে দেখে নিই যে কিভাবে এটা তৈরি করবেন। এখানে আমরা ক্যাপকাটটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর নিউ প্রজেক্ট এই অপশনটা একটা ক্লিক করে দিব। দেন একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখানে একটা ওভারলি অ্যাড করতে হবে। তো সেজন্য এই ওভারলি অপশনটা একটা ক্লিক করবেন, অ্যাড ওভারলি, এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা ওভারলিটা অ্যাড করে নিব। ওকে, ওভারলিটা অ্যাড করে নেওয়ার পর আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেজন্য আমরা একটু ডানে স্ক্রল করব। স্ক্রল করার পর রিমুভ বিজি অপশনটা চলে আসবো, অটো রিমুভাল এই অপশনটা ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটো। তো এখন এই ভিডিওটা ডিউরেশন বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর লাস্টে ক্যাপকাটের এন্ডিং, তো এখানে একটা ক্লিক করব, ডিলিট এই অপশনটা একটা ক্লিক করে দেবো। দেন ভিডিওর শুরুতে চলে আসবো, এখানে পিএনজিটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটা বড় করে নিচে টেনে দেবো। এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার জন্য এই অপশনটা একটা ক্লিক করে দিব। দেন একটু সামনে গিয়ে আমরা এই পিএনজিটাকে উপরে উঠিয়ে দেব। উপরে উঠিয়ে ছোট করে দেব। ছোট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। দেন এখন আমাদের কাজ হচ্ছে ইফেক্ট বসানো। তো সেজন্য আমরা চলে যাব এখান থেকে ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে চলে আসার পর এখানে ভিডিও ইফেক্ট, এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমরা চলে যাব নাইট ক্লাব এই অপশনটায়। এই অপশনটায় চলে আসার পর আমরা একটু নিচে স্ক্রল করলে প্লে পেন্ডুলু এই ইফেক্টটা পেয়ে যাব। দেন তারপর এখান থেকে ওকে করে দেব। তো এটা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, নো প্রবলেম। এটা আমাদের সাবজেক্টে কিভাবে অ্যাড করতে হবে, তো সেজন্য এখানে অবজেক্ট এই অপশনটা একটি ক্লিক করে দেবো। দেন এই ওভারলি যেটা আছে এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের এই পিএনজিটা চলে আসবে। তো এখানে কিন্তু পিএনজিটা বড় হয়ে গেছে, তো নো প্রবলেম। এখানে অ্যাডজাস্ট এখানে চলে আসবেন। চলে আসার পর টুইস্টটা 0 করে দিবেন, ইনসিটিটা কমিয়ে দিবেন। আপনার পিএনজিটা যতটুকু ছোট বা বড় করতে চান ঠিক ততটুকু এটা বাড়িয়ে কমিয়ে নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। দেন এটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে প্লে পেন্ডুলাম এটার যে ইফেক্টটা এটা টেনে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দেব। দেন এখন আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা কুল আর স্মুথ ভাবে এটা অ্যানিমেশনটা হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো সাবজেক্টের পেছন থেকে ফটো অ্যানিমেশন। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি এই যে পিএনজিগুলো আমি ব্যবহার করতেছি সব পিএনজিগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরকম অ্যানিমেশন তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা আবারও একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। নিউ প্রজেক্টে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব, অ্যাড ওভারলি এখানে চলে আসবো। আমরা এখান থেকে এই ওভারলিটা সিলেক্ট করে নিব। দেন এটা জুম করে নিচে দিয়ে দেব। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, সেজন্য এখানে একটা ক্লিক করব, তাহলে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। দেন ভিডিওটা একটু সামনে টেনে আমরা এই ওভারলিটা উপরে উঠিয়ে দেব আর একটু ছোট করে দেব। তো ছোট করে দেওয়ার পর একটু ডানে এগিয়ে দেব। মাঝখানে একটা আমরা গ্রাফ ব্যবহার করতে পারি, সেজন্য এই অপশনটা একটা ক্লিক করব, ইজি ইন অন এটা সিলেক্ট করে দিব। দেন তাহলে আমাদের এটা আরো স্মুথ হয়ে আসবে। দেন আমরা আর একটা ওভারলি অ্যাড করব, সেজন্য অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে যে ফটোটা ব্যাকগ্রাউন্ডের পিছন থেকে আনতে চাই যে ফটোটা, সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিব। তো আমরা এই ফটোটা অ্যাড করে নিলাম ওভারলিতে। দেন আমাদের একটু ডানে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে লেয়ার একটা অপশন পেয়ে যাব। দেন এই লেয়ারটা আমরা টেনে এই লেয়ারটার পিছনে নিয়ে আসবো। দেন এখান থেকে ওকে করে দিব। পর আমরা একটু সামনে টানবো। সামনে টানার পর ভিডিওটা আমরা এই বাকি অংশটুকু আমরা কেটে দিব আর এটা একটু ছোট করে দিব। ছোট করে এটার মাথার পিছনে নিয়ে আসবো। নিয়ে আসার পর বাকি অংশটুকু আমরা এখান থেকে ভিডিওর ডিউরেশন অনুযায়ী টেনে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা কি ফ্রেম অ্যাড করা। তো কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে গিয়ে আমরা এটা পিছন থেকে এই ফটোটা টেনে সামনে এনে এটা বড় করে দিব। দেন আমরা এখানে একটা গ্রাফ অ্যাড করব, সেজন্য এই মাঝখানে চলে আসবো। দেন এখানে এই অপশনটা একটা ক্লিক করে দেবো, ইজি ইন অন এটা সিলেক্ট করে দেব। দেন এখন আমরা এটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা স্মুথ হয়েছে।
তো দেখতে পেলেন এরকম ভাবে আপনি যে কোনো একটা সাবজেক্টের পেছন থেকে ফটো অ্যানিমেশনটা তৈরি করতে পারবেন। ভিডিওটা সেভ করার জন্য এক্সপোর্ট এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এখন আমি আপনাদেরকে দেখাবো বক্স ওপেন অ্যানিমেশন। বড় বড় ইউটিউবাররা এরকম অ্যানিমেশনগুলো ব্যবহার করে থাকে, তো কেন না আপনিও ব্যবহার করবেন। তো সেজন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আগেই। তো এখান থেকে আমরা ওভারলি অপশনটা চলে আসবো, অ্যাড ওভারলি এখানে চলে আসবো। চলে আসার পর আমরা এখান থেকে একটা টেবিল পিএনজি নিয়ে নিব। সব পিএনজি গুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা একটা টেবিলের পিএনজির সিলেক্ট করে নেব। দেন এটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পর এটা নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। দেন একটু সামনে গিয়ে আমরা এই টেবিলটাকে উপরে উঠিয়ে দেব। উপরে উঠিয়ে দেওয়ার পর এই ডিউরেশন আছে এটা টেনে ফুল স্ক্রিন করে দেব। পর আমাদের এই যে দুটা কি ফ্রেম অ্যাড করেছি এটার মাঝখানে আমরা একটা গ্রাফ অ্যাড করব, ইজি ইন অন এটা। তো এটা অ্যাড করে দেওয়ার পর আমাদের আর একটা ওভারলি দরকার পড়বে, সেজন্য অ্যাড ওভারলি এখানে চলে আসব। চলে আসার পর আমাদের এই গিফট যে বক্সটা আছে তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, জাস্ট আগের মতো আমরা বিজি রিমুভ এই অপশনটা চলে আসব। দেন অটো রিমুভাল এটা এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন আমরা এটাকে উপরে উঠিয়ে নেব। উপরে উঠিয়ে নেওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। দেন এখানে এই কি ফ্রেম অপশনটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দেবো। তারপর একটু সামনে গিয়ে আমরা এই বক্সটাকে নিচে এনে দেব, এই নিচে টেনে দিব, তাহলে নিচে অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। দেন আমরা এটার মাঝখানে স্মুথ করার জন্য একটা গ্রাফ অ্যাড করব, সেজন্য এই অপশনটা একটা ক্লিক করব, ইজি ইন অন এই অপশনটা একটা ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমাদের এখানে টেবিলটা এসেছে এবং এখানে গিফট বক্সটা পড়ছে। এখন আমাদের হাতের পিএনজিটা অ্যাড করতে হবে। তো সেজন্য আমরা অ্যাড ওভারলি এখানে চলে আসবো আবারও। দেন আবারও একটা হাতের পিএনজিটা সিলেক্ট করে নিব এখান থেকে। দেন হাতের পিএনজিটা এখানে চলে আসবে। এখান থেকে আপনার হাতটা এরকমভাবে উপরে নিয়ে আসবেন। উপরে নিয়ে আসার পর এখানেও একটা কি ফ্রেম অ্যাড করবেন। তারপর একটু ভিডিওর সামনে গিয়ে আপনি এই হাতটা এটার বক্সটার মধ্যে এরকম টেনে দিবেন। তো টেনে দেওয়ার পর আমরা এটার মাঝখানে একটা গ্রাফ অ্যাড করব, সেজন্য এরকম মাঝখানে চলে আসবো। এই গ্রাফ এই অপশনটা একটা ক্লিক করে ইজি অন সিলেক্ট করে দিব। তো এখন আমাদের এখানে আরও একটা পিএনজি অ্যাড করতে হবে। তো সেজন্য এখানে যে আমরা হাতটা এনে দিয়েছি এই সোজা বরাবর আমরা একটা ওভারলি অ্যাড করব। তো সেজন্য এখানে অ্যাড ওভারলি এখানে চলে আসব। দেন আমরা এই বক্সটার যে সেকেন্ড পার্টটা আছে তো সেই সেকেন্ড পার্টটার ওভারলিটা অ্যাড করে নিব। দেন এটা এমনভাবে এখানে সেট করে দিব যাতে বোঝা যায় না যে এটা আমরা নতুনভাবে সেট করেছি। তো এখন আমরা এটা আপনাদের প্লে করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন একটু বড় হয়েছে, তো এটা একটু ছোট করে দিব, ছোট করে দিলাম। এখন কিন্তু আমাদের এটা স্মুথ দেখা যাচ্ছে। তো এখন আমাদের আরও একটা ওভারলি অ্যাড করতে হবে। আর আমি আপনাদেরকে আগে বলে রেখেছি এই সব ওভারলি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা এখানে অ্যাড ওভারলি এখানে চলে আসব। দেন আমরা অন্য একটা হাতের ফটো এখান থেকে নিয়ে নিব। ওকে, আমরা এখানে অন্য একটা হাতের ফটোর পিএনজি কিন্তু নিয়ে আসলাম। দেন জুম করে এখানে বসিয়ে নিতে হবে। এরকম অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন যাতে বোঝা না যায় এখানে দুটো হাতের পিএনজি। এটা সেট করে দেওয়ার পর একটু ডানে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে লেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে চলে আসবেন, এই বক্সটা সবার সামনে এনে দিবেন, টেনে দিবেন, তাহলে কিন্তু এটা বোঝা যাবে যে বক্সটার মধ্যে হাতটা দিয়েছে। তো এরকমটা করার পর আমাদের অন্য খালি হাতের যে পিএনজিটা আমরা সিলেক্ট করছিলাম সেটা এখান থেকে কেটে দিব। বাকি অংশটুকু এরকম সিলেক্ট করে এই ডিলিট অপশন এখানে একটা ক্লিক করে কেটে দিব। দেন আমাদের এই যে হাতের অপশনটা আছে তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করেছিলাম। দেন আর একটা কি ফ্রেম একটু সামনে এগিয়ে দেন এটা উপরে উঠিয়ে জুম করে দিব, তাহলে নিচে একটা অটোমেটিক কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। আর এখানে মাঝখানে আমরা গ্রাফ অ্যাড করে দিব এটা স্মুথ দেখানোর জন্য। আর এখানে এই হাতের পিএনজিটা আরটু কেটে নিতে হবে আমাদের, এই কেটে নিলাম। দেন আমরা এখানে একটা গ্রাফ অ্যাড করব। এই গ্রাফ এই অপশনটা একটা ক্লিক করব, ইজি আউট অন এই অপশনটা সিলেক্ট করে দিব। তো এখন আমাদের কিন্তু মোটামুটি এটা রেডি। তো আপনারা দেখতে পারেন, তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথভাবে এটা চলে আসছে এখানে। তো এখান থেকে এই ভিডিওটা সেভ করার জন্য এই এক্সপোর্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং জানতে পারছেন। যদি এর পার্ট 3 চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট এসে কমেন্ট করবেন, আমি ক্যাপকাটের মাস্টার লেভেল এডিটিং পার্ট 3 নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো আমি রিফাত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।